নতুন দেশের স্বপ্ন বুনতে গিয়ে যারা প্রাণ দিয়ে গেছেন, কেমন আছেন সেই জুলাইয়ের বীর শহীদদের স্বজনরা? নিউজ 24-এর ক্যামেরার সামনে তারা জানালেন অন্তহীন ক্ষত আর দুঃসহ স্মৃতির কথা। চোখে মুখে শূন্যতা আর নীরব দীর্ঘশ্বাসের গল্প। তাদের দিন যাপনের কথা জানাচ্ছেন মাসুদা লাবনী, ক্যামেরায় ছিলেন সোহাগ। একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? 2024 সালের 20 জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে পুলিশের ছেলে ইমাম হোসেন তায়েবের মৃত্যু হয়। তখন এমন প্রশ্ন করেছিলেন নিহতের বাবা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে। সেই প্রশ্ন নাড়িয়ে দিয়ে যায় গোটা বাংলাদেশের বিবেককেই। বুলেট দিয়ে ক্ষোভ দমানোর সে এক নৃশংস চেষ্টা। 4 আগস্ট ঘাতকের বুলেট কেড়ে নেয় স্কুল ছাত্র গোলাম নাফিজের প্রাণ। রিকশার পাদানিতে ঝুলন্ত, মাথায় জাতীয় পতাকা বাঁধা নাফিজের নিথর দেহের সেই ছবি যেন গোটা জাতির কান্নার মহাকাব্য। 5 আগস্ট স্বৈরাচারের পতনের ঠিক আগ মুহূর্তেও যাত্রাবাড়ি ছিল রণক্ষেত্র। নির্বিচার গুলিতে ঝরে যায় শিক্ষার্থী মিরাজ হোসেনের প্রাণ। শহীদ হন আব্দুল রাকিবও। দেশ জুড়ে এখন নতুন স্বপ্ন। সেই স্বপ্ন বুনতে গিয়ে যারা প্রাণ দিলেন, কেমন আছে তাদের স্বজনরা? বৈষম্য দূর করার জন্য যে সরকারটা এসেছিল, তারা সেই বৈষম্যটা দূর করতে পারেনি। 5 আগস্টের পরেই অনেক ক্ষেত্রে তারা বৈষম্য সৃষ্টি করেছে। আর বিচারের জন্য তদানীন্তন সময়ে যে গভর্নমেন্ট ছিল, ইন্টারিম গভর্নমেন্ট, তারাও কিন্তু ততটা কোঅপারেটিভও ছিল না। শহীদ মিরাজের বাবার শূন্য চোখের ভাষাই যেন বলে দেয় সব। একটি বাবার কাঁধে ছেলের লাশ, সেই বাবাই বুঝে, তার সন্তানের বেদনা আর কেউ বুঝবে না। আমার মিরাজের ইনসাফটা চাই। আমার মিরাজে যারা গুলি করে হত্যা করেছে তাদেরকে আমি ফাঁসিতে দেখতে চাই। শুধু ফাঁসির রায় করলে হবে না, ফাঁসির রায় আপনাকে বাস্তবায়ন করতে হবে। প্রতিটি জুলাই শহীদ পরিবারেই একই বিপর্যয়ের গল্প, স্বজন হারানোর নীরব দীর্ঘশ্বাস। নাফিসের রুমে যখন যাই তখন মনে করেন আমার মনে হয় যে নাফিস এখনো বেঁচে আছে, নাফিস এখনো রুম আছে। নাফিসের স্মৃতিগুলি যখন দেখে, আসলে কোনো মা বাবা সহ্য করার মতো না। অন্তরে যে জ্বালা যন্ত্রণা হয়, এটা আসলে যার ছেলে চলে গেছে সে বুঝতে পারে। আমার ভাইয়ের কবরটা পাকা হয়নি, কিংবা আমার ভাইয়ের সাথে যে 14টা কবর আছে পাকা হয়নি। এই যে আজকে বৃষ্টি আসছে, বৃষ্টি আসলে কবরগুলা আপনি জানেন তো ওই টিটু করে ক্ষয় হয়ে জায়গা। আমার অনেক কষ্ট লাগে। আমি কালকেও কবরস্থানে গেছি। নামগুলো ভিন্ন হলেও সবার কান্নার রং আর বিষাদের গল্পটা একই। চাওয়াও একটাই, দ্রুত কার্যকর হোক খুনিদের বিচার। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।